এই যে একটা শীট দেখছেন, ফেসবুক লিড, এইখানে প্রায় 19 থেকে 20 হাজার ডাটা আছে। তো এইটা আমাদের এই যে ইজি ওয়াইপিটি, এইটা এখানে প্রায় 2,500 মতো ডাটা আছে। এইটা আমাদের স্টুডেন্টরা করতে আছে বি গ্রুপের, আর এইটা তুর্কি, এইটা করতে আছে এ গ্রুপের, দিছি সৌদি আরব, এইটা করতে আছে আপনার যে মাসুমা, কালকে কয়েকটা, অনেক কালকে গুগল মিটে দেখাইছিলাম, ও কয়েকটা করছে, আজকে করবে। তো আমি আপনাকে কাজটা দেখাই দেবো, যদি আরও কয়েকজন ফ্রি থেকে তাদেরকে আপনি বলে দেবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন ভাই ঠিক আছে। মাসুম, কাজটা খুবই সহজ। এই মাসুমার পরবর্তীতে আপনাকে নাম দিয়ে দেবো, অবশ্যই সিরিয়াল মেনটেন করবেন। এই মাসুমার পরে আপনার নাম দিয়ে দেবো 50টা, আবার আরেকজন করলে তার 50টা দেবেন। তাহলে এই দেখেন মাসুমা এইখানে নাম আছে, যেহেতু এই কাজটা আর আপনি করবেন না, সবাই দেখতে আছে, মানে দেখবে যাকে আপনি এই শিটটা দেবো, অনলাইন শিট যেহেতু, যে কাজ করতে পারবে করবে সেই, মানে আমরা সবাই দেখতে পারবো কে কী কাজ করতে জি আছে। জি ভাই। তো সেই ক্ষেত্রে মাসুমা নয় 50টা দিয়েছি, এখন আপনি কাজ করলে আপনি 50টা টেনে দিয়ে দেবো, বা আপনি দিয়ে দিন। আবার অন্য একজন কাজ করলে 50টা দেবেন। কাজটা কি দেখেন, এই জায়গায় এফবি অ্যাট লিঙ্ক উপরে আছে, একটা আছে এফবি পেজ নেম, আর একটা আছে লোকেশন, এই তিনটা অলরেডি আছে। আর আমাদের কাজটা হচ্ছে ফেসবুক ইউআরএলটা বসাতে হবে, আর ইমেল অ্যাড্রেসটা বসাতে হবে, আর টেলিফোন নাম্বারটা বসাতে হবে। এখন এইখানে যে লিঙ্কটা আছে দেখেন, আমি ডাবল ক্লিক করে কপি করলাম। ওটা মানে ফেসবুক এডেটটা? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক অ্যাট লিঙ্কটা, আচ্ছা এই যে প্রথম লিঙ্কটা আমি আচ্ছা। কপি করলাম, দেখেন কপি করে পেস্ট দিয়েছি। পেস্ট দিব একটা সোর্স, এটা একটা লিঙ্ক, সোর্স লিঙ্ক মনে করেন। এই যে উপরে দেখেন এইখানে একটা ফেসবুক পেজ আছে, আমরা ফেসবুক, প্রথম বলছে ফেসবুক ইউআরএলটা, ফেসবুক ইউআরএলটা বসাবো, এই যে এইখানে ক্লিক করে, আর এটা ডিলিট দিয়ে দেই। এই চলে আসছে না ফেসবুক পেজে, দেখছেন? জি। হ্যাঁ, আবার একটু দেখাই। তার মধ্যে ক্লিক করে হ্যাঁ, এবার। এই যে এইটা প্রথম যে ইউআরএলটা আছে এফবি এক লিঙ্ক, সেইটা থেকে আমি এইখানে কপি করে নিয়ে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর এইখানে একটা আপনার ফেসবুক পেজ লিঙ্ক আছে উপরে, সব কটা পাবেন সেম। এইখানে উপরে ফেসবুক পেজ লিঙ্ক, আমি এখন ওইটা আগেরটা ডিলিট দিয়ে দিই। এই যে ফেসবুক পেজের লিঙ্কটা কপি করলাম, কপি করে আপনার এই যে ফেসবুক ইউআরএলটা এখানে ডাবল ক্লিক করব। এইখানে ফেসবুক ইউআরএলে একটা ক্লিক করে বসাবেন না, ডাবল ক্লিক করবেন, এই দেখেন, তাহলে এই ঘরে কার্সরটা বসছে। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেবেন, দেখেন তাহলে জায়গার বড় হবে না, যতটুকু জায়গা ততটুকুর মধ্যেই হয়ে যাবে। ইমেল অ্যাড্রেসে চলে আসলে সমস্যা নাই, ইমেল অ্যাড্রেসে বসাই দেবেন, তারপর ওইটা আবার ওর ঘরে নিয়ে নেবে। এখন দেখেন এইখানে ইমেল অ্যাড্রেস বলছে, এখানে ইমেল অ্যাড্রেস নাই, যদি না থাকে নাই। তাহলে আর পরবর্তী আছে কি টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও নাই, কিন্তু এখানে একটা তাদের ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটে আমি ওয়েবসাইটের ক্লিক মধ্যে করি, হ্যাঁ। হ্যাঁ ওয়েবসাইটে একটু ক্লিক করে আমি ওয়েবসাইটের নিচে যাব। ওয়েবসাইটে অনেক সময় পেতে পারি, নাও পেতে পারি, যদি না পাই তাহলে নাই। যেমন এইখানে ফোন নাম্বার এই যে পাইছি একটা, এই দেখেন কপি করে আমি পেস্ট ফোন করে নাম্বার, দিন। হ্যাঁ এইখানে একটা ক্লিক করে একটা স্পেস দেবেন সবসময়, একটা টেলিফোন নাম্বারে ক্লিক করে একটা স্পেস দিলাম কিবোর্ডের, তারপর পেজ দিয়ে দেবো। আর ইমেল অ্যাড্রেস দেখেন, ইমেল অ্যাড্রেস যেখানে কোথাও নাই, এখানে ইমেল অ্যাড্রেস নাই, অনেক সময় থাকে অনেক সময় থাকে না, নাই। খুঁজে বের করতে হবে আর কি। হ্যাঁ, তাহলে বেশি সময় দেবো না, এগুলোর সময় বেশি দেবো না, কারণ অনেক কাজ তো। দেখেন একটা কাজ হয়ে গেছে আমার। মনে করেন আপনি শুধু ফেসবুক ইউআরএলটা পাইছেন, আর ইমেল অ্যাড্রেসও পান নাই, টেলিফোন নাম্বারটা পান নাই, দরকার নাই আর, মানে যেটা পাবেন ওইটাই দেবেন। আর একটা ঘরে মনে করেন 12 নম্বরে টোটালি আমরা কিছু পাই নাই, তাহলে তাহলে ওইটা গ্যাপ থাকবে, হ্যাঁ। খালি থাকবে। আর আপনার নামটা অবশ্যই থাকবে এখানে, তাহলে মানে চেক দিয়ে দিচ্ছেন আপনি। জি জি। সবাই যে থাকবে এমন জি না। ভাই। কন্ট্রোল ভি দিলেও আবার অন্য একটা কাজ, দেখেন একটা কাজ এক লাইব্রেরিতে চলে আসছে, এই দেখেন এই যে ফেসবুক ইউআরএলটা, আগে এটা হচ্ছে সোর্স লিঙ্ক মনে করেন, ফেসবুক অ্যাড লিঙ্ক, এই ইউআরএলটা প্রথম আমরা কপি করলাম, কপি করলাম, ফেসবুক ইউআরএল ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে পেজ দিয়ে দেবো, তাহলে আমার ঘরটা বড় হবে না। এই ছেলের ইমেল অ্যাড্রেস দেখেন, ইমেল অ্যাড্রেস কিছু নেই জায়গায়, ইমেল অ্যাড্রেসও নাই, আর ফোন নাম্বারও নাই, আবার ওয়েবসাইটও নাই। ওয়েবসাইট তো আমরা নেবো না, কিন্তু ওয়েবসাইট থেকে ইমেল অ্যাড্রেস নিতে পারে, টেলিফোন নাম্বারটা পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে এটা পান, আর কিছু লাগবে না। এখন এইটা দেখেন, এইটা ডাবল ক্লিক করে কপি করলাম, পেস্ট দিলাম। 3 নম্বর কাজটা, এই যে এক লাইব্রেরিতে আসছি, আমার ফেসবুক ইউআরএলটা এই জি। যে কপি, ক্লিক করলাম ফেসবুক পেজে, আগে ইউআরএলটা আমি কপি করি, পেজ দিলাম। ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন ইমেল অ্যাড্রেস এখানে আছে, সবগুলো দেওয়া আছে হ্যাঁ। হ্যাঁ। কপিটা করবেন কিভাবে জানেন, এই বাম সাইড থেকে কপি করবেন না, তাহলে আমার এই লিঙ্কটা চলে আসবে, আইকনটা। এইখানে অনেক সময় দেখা কি এটা ইয়ে হাতের মতো উপরে উঠলেই এই যে কার্সরের মতো আসছে, দেখছেন কার্সরের মতো, তাহলে ডান সাইড থেকে আমি কপি করব।
আর টেলিফোন নাম্বারটা দেখেন, টেলিফোন নাম্বারটা এই যে কপি করলাম ডান সাইড থেকে, কপি করে ডাবল ক্লিক করবো, অবশ্যই মনে থাকে জানো ডাবল ক্লিক করবো, একটা ক্লিক করে আমি রাখবো না, এই যে এরকম ভাবে পেজ দেবো না, আমি ডাবল ক্লিক করব। দেখেন আমি যদি এরকম পেজ দেই, দেখেন ঘর সাইজটা বড় হয়ে গেছে, এই দেখেন এটা সাইজ হচ্ছে 11, ওইখানে মানে ওয়েবসাইটের সাইজগুলো চলে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আবার এরর চলে আসছে, দেখেন এরর আর নাম্বার পরে, এই দেখেন একটা ডাবল ক্লিক করলাম, আমি ডাবল ক্লিক করার পরও যদি আমি পেজ দেই সাইজ ঠিক আছে, কিন্তু আমার এরর দেখাবে। এরর দেখাচ্ছে এই জন্য আমার যেহেতু আছে কি এখানে প্লাস প্লাস আছে, তাই না, প্লাস আছে, এই যে ডাবল ক্লিক করলাম, করার পর অবশ্যই একটা কিবোর্ডের এস বাটনে ক্লিক করব, এস বাটনে ক্লিক করে কন্ট্রোল ভি দেব, দেখেন কন্ট্রোল ভি দিলাম, হয়ে গেল, তখন আর আমার এররটা আসবে না। কাজ বুঝতে পারছেন? এই জায়গায় রাব্বি লিখবেন, 50 টাকা করে স্ক্রল করে রাখবেন, বুঝছেন? কাজটা এইটুকু পর্যন্তই, আমি এইটা আমার